এই লোকটা জীবনে কখনো একবারও রক পেপার সিজার্স জিততে পারেনি। সে যাই খেলুক না কেন প্রতিবারই হেরে যেত। অফিসে সবাই মিলে ঠিক করলো যে হারবে সে জুস নিয়ে আসবে। ফলাফল সেই একই হলো। সবাই পাথর বের করলো আর সে কাঁচি। সুপারমার্কেটে শেষ সস্তা স্টেকটা দেখে সে আর এক আন্টি সামনাসামনি হলো। আন্টি খেলার চ্যালেঞ্জ দিলেন আর সে আবারও হেরে গেল। সে বুঝতেই পারছিল না যে তার ভাগ্য এতটা খারাপ কেন। তখনই সে রাস্তায় একটা বিজ্ঞাপন দেখলো যেখানে লেখা ছিল জুতো পাথর কাঁচি শেখানো হবে। কৌতূহলী হয়ে সে যখন ঘুরলো পিছন থেকে আওয়াজ এলো। এক বৃদ্ধ ব্যক্তি তাকে খেলার চ্যালেঞ্জ দিলেন এবং সে আবার শোচনীয়ভাবে হেরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে একজন বৃদ্ধের কাছেও জিততে পারল না। বৃদ্ধ বললেন যে খেলা জেতা শুধু ভাগ্য নয় বরং একটি শিল্প। জেতার আশায় সে তাদের সাথে এক আশ্রমে গেল। সেখানে দেওয়ালে জীবন লেখা ছিল। বৃদ্ধ জানালেন যে খেলা জীবনের মতো, হার জিত নিজের হাতে। সে প্রশিক্ষণ শুরু করলো। কাঠ কেটে শক্তি বাড়ালো, রান্না করে ধৈর্য শিখলো, জামা ধুয়ে মন শুদ্ধ করলো। কিন্তু শীঘ্রই তার মনে হলো যে সে তো বৃদ্ধের চাকর হয়ে গেছে। সে রাগে সব ছেড়ে দিয়ে চলে গেল। অফিসে ফিরতেই সহকর্মীরা তাকে কফি আনার জন্য খেলতে বলল। সবসময় প্রথম রাউন্ডে হেরে যাওয়া লোকটি এবার সমানে সমান লড়াই করলো। অনেক রাউন্ড ড্র হলো। সে নিজেই বিশ্বাস করতে পারছিল না এটা কি প্রশিক্ষণের ফল ছিল। রাতে সে বৃদ্ধের কাছে ফিরল এবং দেখল তিনি মাটিতে পড়ে আছেন, মরার মুখে। বৃদ্ধ জানালেন যে একটা ট্যাটুওয়ালা লোক তাকে হারিয়েছে। তিনি একটি বই বের করলেন যাতে তার সারা জীবনের খেলার শিল্প ছিল। তিনি চেয়েছিলেন লোকটি যেন তার এই শিল্পকে এগিয়ে নিয়ে যায়। এই বলে বৃদ্ধ মারা গেলেন। লোকটি প্রতিশোধ নেওয়ার শপথ নিল। সে বই থেকে শিখতে শুরু করলো। প্রথম পাঠ ছিল মন শান্ত রাখো। লিফটে শেষ জায়গার জন্য সে খেললো এবং অবাক হয়ে সামনের জনের মন পড়ে ফেললো। সে প্রথমবার জিতলো। দ্বিতীয় পাঠ ছিল কাঁচির মতো ধারালো হও। লাঞ্চের জন্য খেলায় সে সব সহকর্মীকে কাঁচি দিয়ে হারিয়ে দিল। তার ক্রাশও তাকে প্রশংসার নজরে দেখল। কিন্তু পাথরের রহস্য সে বুঝতে পারছিল না। সে অফিসের অপরাজিত যোদ্ধা হয়ে উঠল। চেয়ারম্যান তাকে কোম্পানির জন্য নিলাম জিততে বললেন, কারণ এখন প্রযুক্তি আর টাকা সমান ছিল আর নিলাম খেলার মাধ্যমেই নির্ধারিত হতো।